আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের জন্য সলিডওয়ার্কসের 2D ডিজাইনের নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আমরা এই ডিজাইনটা দেখাবো। এই ডিজাইনটা কিভাবে করবেন সেটা দেখাবো। তো আমরা প্রথমে সার্কেল দিয়ে শুরু করবো। এটা একটা সার্কেল, রেডিয়াস 5 দেওয়া আছে, আর এটা এই যে এটা একটা সার্কেল, রেডিয়াস 10 দেওয়া আছে। তো আমরা সলিডওয়ার্কসে যাই। আমরা প্রথমে সেন্টার লাইন নিব। সেন্টার লাইন, এদিকে একটা সেন্টার লাইন নিলাম এবং এদিকে আরেকটা সেন্টার লাইন নিলাম। এখন আমরা সার্কেল নিব। সার্কেল নিয়ে এই যে এখানে একটা সার্কেল আঁকবো, দুইটা সার্কেল আঁকলাম। এখন ডাইমেনশন দেই। এটা 5 রেডিয়াস, এটা 10 এবং এটা 10 রেডিয়াস, থিটা 20। এখন আমরা একটা সেন্টার লাইন নিয়ে একটা কনিক একটা ডাইমেনশন দিব। সেন্টার লাইন নিলাম। এখন ডাইমেনশন এখান থেকে এখানে এটা দেওয়া আছে 37.5 ডিগ্রি। 37.5 ডিগ্রি দিলাম। এখন আমরা এই যে এটা আঁকবো। এই যে এটা কি, তো এখন লাইন নিয়ে এখান থেকে এমন আঁকলাম। এখন আবার একটা সেন্টার লাইন নেই, ডাইমেনশন এখান থেকে এতটুকু 8, তারপর এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, ওর তারপর এখান থেকে এতটুকু 2, এখান থেকে এতটুকু 4। দেখেন আমাদের এটা এখন কমপ্লিট হয়েছে। একটা সাইড আমরা রাখছি। এখন মিরর অপশনে যাব। মিরর অপশনে গিয়ে এই যে এটা এটা অল্টারনেট করে অপর সাইডে দিয়ে দেব। দেখেন এটা আমাদের কমপ্লিট হলো। এখন আমরা কি করব, সার্কুলার প্যাটার্নে যাব। প্যাটার্ন গিয়ে এই যে এগুলো সব এই যে এটা আমাদের, দেখুন এটা আমাদের আছে 6টা, এই যে 3টা 6টা। তো আমরা এখানে 6টা করব।
ছয়টা টিক মার্ক দিলাম। দেখেন আমাদের 6টা হয়ে গেছে। এখন আমরা কি করব, ট্রিম অপশনে যাব। ট্রিম অপশনে গিয়ে এটা ট্রিম করলাম, ট্রিম করি, ট্রিম ট্রিম ট্রিম, সব ট্রিম করে দিলাম। ট্রিম করে দেওয়ার পরে দেখেন আমাদের যে এটা ফুলি ডিফাইন্ড হয়েছে এখন, আর হচ্ছে এটার সাথে ফুল সেম সেম মিলছে। এটা এবং এটা সেম। ঠিক আছে, এভাবে আপনারা ক্রিটিক্যাল ড্রয়িংগুলো খুব সহজে ড্রয়িং করতে পারবেন। ভালো থাকবেন সবাই।